মিন আইনা আনতা সাদিক, তুমি কোথা থেকে এসেছো বলো। উনি বললেন আনা ফিলিস্তিনি, উনি বললেন আমি ফিলিস্তিনের একজন বাসিন্দা। তো আমাকে ওর পাসপোর্ট একটা আইডি বের করে দেখাচ্ছে যে আপনি বিশ্বাস করবেন কিনা দেখেন আমি ফিলিস্তিনি, আমার আই কার্ড এটা, পাসপোর্ট এটা। লোকটা এই কথা বলে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কোথা থেকে এসো, আমি বললাম ভারত থেকে। ওই ছেলেটি কাঁদতে শুরু করলো, বলল তোমাদের দেশ কত শান্তিতে আছে, তোমাদের দেশে কত ভালো আছে, মানুষ আরামে ইনকাম করে আরামে খায় দেয়, মানুষ আরামে ইনকাম করে আরামে খায় দেয়, কত মানুষ ভালোভাবে আছে। আজ আমরা নিরহ অসহায়, আজ সারা পৃথিবীর মুসলমান রাত্রে ঘুমায় সকালে উঠে আর পুরো দিন কাজ কামে ব্যস্ত থাকে, একজন আর একজনের খবর নেওয়ার প্রয়োজন মনে করে না। হে মুসলমান শুনে রেখো, যেই নবী বলে গিয়েছিলেন একজন মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, একজন মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করা হলো। সেই নবীর উম্মত আজ আমরা দাবি করে ভারতের মাটিতে, পাকিস্তানের মাটিতে, বাংলাদেশের মাটিতে, আরো বিভিন্ন দেশে আমরা মুসলিম দাবি করে চুপচাপ বসে আছি। একটি কথা বলার প্রয়োজন মনে করি না, সাহায্য করার প্রয়োজন মনে করি না, দোয়া করার প্রয়োজন মনে করি না। হে মুসলিম শোনো, কালকে কিয়ামতের মাঠে যদি এই ফিলিস্তিনবাসী ইসরায়েলের লোক এইভাবে দাঁড়িয়ে যদি বলে আল্লাহকে, ইরান ইরাকেও যুদ্ধ শুরু হয়েছে, তারা যদি আল্লাহকে একবার দাঁড়িয়ে বলে আমরা মুসলিম, এটাই আমার অপরাধ, আর কোনো কিছু অপরাধ ছিল না, আমরা মুসলমান, এটা আমাদের অপরাধ। হে আল্লাহ, লাখো লাখো কোটি কোটি মুসলমান এই বিশ্বের মধ্যে ছিল, তখন আমাদের উপরে বুলডোজার চালানো হয়েছে, মিসাইল দিয়ে হামলা করা হয়েছে, বাড়ি বিল্ডিং কে ছাই ধুলা কনি করে শেষ করে দেওয়া হয়েছে। ওই আপনাকে বলছি, সেই দিন আপনি কি জবাব দিবেন? যেই নবীর উম্মত, যেই নবী বলে গিয়েছেন একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করা হলো, সেই নবীর উম্মত দাবি করে আজ ভারতের মাটিতে আমরা বসে আছি, কিন্তু কথা আমরা বলতে পারি না। আজ তোমার বাড়ির পাশে তোমার ভাই নির্যাতিত, তাকে নির্হ করে, অপমান করে, অপদস্থ করে, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তার জমিন দখল করে নিচ্ছে আর একজন মুসলিম, বলার প্রয়োজন মনে করি না। মসজিদে একজন মুসাল্লিকে আরেকজন মুসাল্লি ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, আমরা বলার প্রয়োজন মনে করি না। একজন বাপ তার মেয়েকে জমি না দিয়ে আর একজন ছেলেকে দিয়ে দিয়ে বলছে তুমি মাফ করে দাও, আমি হজ করতে গেলাম। এই সব অন্যায় অত্যাচার মানুষের উপরে হচ্ছে, কত মানুষের উপরে হচ্ছে, কিন্তু আমরা বলার প্রয়োজন মনে করি না। হে মুসলিম সমাজ শুনো, কোথাও যদি তুমি সুযোগ পাও, লক্ষ লক্ষ টাকা তুমি হরণ করে নাও, শয়তানের পাল্লায় পড়ে, শুনে রেখো আজ যদি তুমি এইগুলো পাওয়ার ক্ষমতা দেখিয়ে নিজের জীবনকে সাজিয়ে নিতে পারো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস তুমি মনে রেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কণ্ঠে বলেছে, হে পৃথিবীর মানুষ শুনে রেখো, আদ-দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। হে পৃথিবীর মানুষ শুনো, এই দুনিয়াটা হচ্ছে মুসলমান, এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জান্নাত, মুমিনদের জন্য জেলখানা, কায়েদখানা। আপনি হক পথে চলবেন, আপনাকে শত শত বাধা আসবে, হক পথে চলবেন, শত শত কাঁটা পথে দাঁড়াবে আপনার। আর যখন আপনি একে লুটবেন, ওকে মারবেন, ওকে পিটবেন আর মুখ ভেঙে দিবেন, কার উপরে মামলা করবেন, পাওয়ার ক্ষমতা দেখিয়ে জীবন যাপন করবেন, তখন আপনার দুনিয়া সেজে গেল জান্নাতের মতো। মনে রাখবেন, ফেরাউনকে দেখে আসলাম, ফেরাউন শুয়ে আছে, আপনার যে লাখো কোটি পাওয়ার ক্ষমতা তার কাছেও ছিল, আজ সুটকি শুকাচ্ছে মিশরের ওই মিউজিয়ামে। আপনিও কবরে গিয়ে কি জবাব দিবেন? প্রস্তুত থাকুন। গ্রামের লোকজনকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, একটু আপনাকে বুঝার জন্য বলছি। মানুষের উপরে যদি অন্যায় হয়, মুখ খুলে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। হে পৃথিবীর মানুষ শুনো, যদি তুমি অন্যায় কাজ দেখো, যদি অন্যায় অত্যাচার দেখো, হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো। ওটা তুমি প্রয়োজন মনে করো না যে এটা আমার বাপ হলো তার জন্য বলবো, এটা আমার বাপ নয় তার জন্য বলবো না, এটা আমার ভাই হলো তার জন্য বলবো, ওটা আমার ভাই নয় তার জন্য বলবো না, ও আমার গ্রামের লোক তার জন্য বলবো, ও আমার গ্রামের নয় তার জন্য বলবো না। এই ভেদাভেদ দেখো না, এই সম্পর্ক দেখো না, এই রকম নীতি মিতি রীতি দেখো না। শোনো,
তুমি যদি মুমিন হও, তুমি যদি মুসলমান হও, তুমি যদি মুমিন হও, তোমার ভিতরে যদি সরষা দানা পরিমাণ ঈমান থাকে, যেখানে অন্যায় হবে যদি পারো হাত দিয়ে বাধা দাও, যদি মুখ দিয়ে পারো মুখ দিয়ে বাধা দাও, যদি নাই পারো নিঃস্ব, একেবারে নিঃস্ব, তুমি একেবারে পারবেই না, এত কমজোর, এত তুমি গরিব, এত অসহায়, তাহলে শোনো, অন্তর থেকে খারাপ জিনিসকে খারাপ ঘৃণা মনে করো। যদি এটাও না পারো, হে মুসলিম শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই থার্মোমিটার বললেই হয়, এটি 3 ভাবে বলে ক্যাটাগরি দিয়ে মানুষকে বুঝিয়েছেন। যদি মানুষ হাত দিয়েও বাধা না দিতে পারে, যদি মানুষ মুখ দিয়েও বলে উচ্চারণ করে অন্যায়কে রুখে দাঁড়াতে না পারে, যদি মানুষ অন্তরও খারাপ কাজকে খারাপ মনে না করে, তাহলে বুঝতে হবে, ও হাজী সাহেব সবকিছু ঠিক আছে, হজও করে এসলেন, ঠিক আছে মানলাম, কিন্তু খারাপ আপনাকে খারাপও লাগে না, আর ভালোটা তো ভালোও লাগে না, সবকিছু বরাবর, প্রয়োজনই মনে করেন না, বারণও করেন না, বলেন না। হে পৃথিবীর মানুষ শোনো, যদি এইরকম আচরণ, এইরকম অভ্যাস, এইরকম কৃষ্টি, এইরকম কালচার আমাদের ভিতরে যদি চলে আসে, বুঝতে হবে অন্যায়কে অন্যায় যদি না বলতে পারি, ভুলকে ভুল বলে যদি দাঁড়াতে না পারি, সঠিককে সঠিক বলে যদি আমরা স্বীকৃতি না দিতে পারি, মনে রাখবেন আপনি এখন জীবিত মানুষ, কথা ঠিক, আপনি সচেতন মানুষ, তাও বুঝলাম, কিন্তু আপনি ঈমানদার মানুষ নন।